সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে বলে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার কাছে মানবাধিকার কমিশন থেকে প্রচুর ফাইল আসে। মহিলা কমিশন নিয়েও আস্থা আছে মানুষের মধ্যে। আস্থা বজায় রাখতে হবে আমাদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইন অনেকে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন। এটাতে কিন্তু একটু ভয় থাকে, এখানে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানও আছেন, আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশনে কথায় কথায় বুঝুক আর না বুঝুক, মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয়, এটাও খুব ভালো যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে, তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার, কোর্ট আছে। তো এই বিষয়গুলো আমাদের, যাতে আমাদের রাইটসগুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের 2024 সালের 1 জুলাই নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু করা হয়েছে তা মানবাধিকারকেই রক্ষা করে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস, সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ, তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে, তাতে করে বিশেষ করে শিশু এবং নারী, তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয়, এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। 1948 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। 1950 সাল থেকে তা পালন করা শুরু হয় ভারতে। দেশের প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য সর্বোচ্চ আদালতে নির্দেশ থাকলেও ত্রিপুরার মানবাধিকার কমিশন স্থাপিত হয় 2016 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজ্য মানবাধিকার কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।